বাংলাদেশ নৌবাহিনীর এক ভয়ঙ্কর, নির্ভীক ও অদৃশ্য শক্তির নাম সোয়ার্ড, যার পুনরূপ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্লেভেজ। এটি একটি স্পেশাল অপারেশনাল ইউনিট যাদের কাজের ধরন, কৌশল ও সক্ষমতা দেখে স্পষ্ট বোঝা যায় তারা শুধু সাধারণ সৈনিক নয়, বরং এক অভিজাত ও অতিশয় প্রশিক্ষিত বাহিনী। এই ইউনিট 2009 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলেও তাদের প্রস্তুতির সূচনা হয়েছিল আরও আগে। মার্কিন নেভি সিলস এবং কোরিয়ান ইউডিটি সিল এর আদলে গড়ে ওঠা এই ইউনিটকে আধুনিক ও জটিল যুদ্ধ পরিস্থিতির জন্য গড়ে তোলা হয়েছে। সোয়ার্ড কমান্ডোদের প্রশিক্ষণই বলে দেয় শত্রুর জন্য তারা কতটা ভয়ঙ্কর। প্রশিক্ষণের প্রথম ধাপেই 95% সদস্য ছিটকে পড়ে যায়। যারা টিকে থাকে তারা হয়ে ওঠে শারীরিকভাবে অটল, মানসিকভাবে দৃঢ় ও কৌশলগতভাবে অতি মানবীয়। এই যোদ্ধারা পাহাড়, জঙ্গল, সমুদ্র, এমনকি গভীর পানির নিচেও সমানভাবে অভিযানে সক্ষম। একদিকে যেমন তারা ডুবুরি, অন্যদিকে তেমনি স্নাইপার। রাতের অন্ধকারে তারা নিঃশব্দে ঢুকে পড়তে পারে শত্রুর ঘাঁটিতে আর বেরিয়ে আসতে পারে ধ্বংসস্তূপ ফেলে। সোয়ার্ড এর সবচেয়ে বড় শক্তি হলো তাদের বহুমুখী দক্ষতা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। তারা শুধু দেশের মাটিতেই নয়, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কের অভিজাত বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে উন্নত ও নির্ভরযোগ্য সব আগ্নেয় অস্ত্র, যেমন কোল্ট M4A1, SIG P226, SR-25, M24 স্নাইপার ও K21। সোয়ার্ড শুধুমাত্র যুদ্ধ নয়, বরং নীরবে দেশের নিরাপত্তা ছায়াবলয় তৈরি করে রেখেছে। মাদক বিরোধী অভিযান, মানব পাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় অংশগ্রহণ, সবখানেই তাদের উপস্থিত দুর্দান্ত। আজকের এই বিশ্বে যেখানে হুমকি প্রতিনিয়ত রূপ বদলায়, সেখানে সোয়ার্ড হলো বাংলাদেশের আত্মরক্ষার অন্যতম নির্ভরযোগ্য হাতিয়ার।